শিং মাছ রান্না করা হয়ে গিয়েছে, এত মজা হয়েছে। গায়ের মধ্যে যতটুকখানি শক্তি আসিল, তো আজকে এই মাছগুলোর লাগে ততটুকখানি শক্তি দিয়ে একটা যুদ্ধ খেলা হয়ে গেছে, বুঝছেন। তো আজকে এই মাছগুলো বোনা করবো। তো এখন এগুলো ভালো করে লেবু হলুদ গরম পানি দিয়ে ধুয়ে নিছি, লবণ দিয়ে ধুয়ে এখন একবারে কড়কড়া করে বাইসে তারপরে রান্না করবো, কারণ এগুলো চাষের শিং মাছ তো সেজন্য। তো আবার কেউ কোয়েন না দে মাছ পরিষ্কার করা হয়নি, তো এখন সুন্দর করে এগুলো কড়কড়া করে ভেজে নেব। দেখেন মাছগুলো বাঁচতে যায় এমন অবস্থা, পুইটা আমার গায়ে পড়ছে, তার মধ্যে দেখেন আমার পাকের ঘরের অবস্থা খারাপ, চুলা টুলা সব এই যে নোংরা করে ফেলছে মাছ। শিং মাছের এত তেজ। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে সুন্দর করে কড়কড়া করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হবে। তো পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছে। এখন এই যে আদা রসুন সব মশলাপাতি যা আছে জিরা করে সব দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। মশলা যত করে সুন্দর করে কষানো হয় তরকারি কিন্তু খুব তত বেশি মজা লাগে। তো এখন মশলাটা একবার তেল উঠে আসছে, এখন মাছগুলো দিয়ে দিব। এখন এদের টমেটো দিয়ে দিব। ওই তো মাছটা কষানো হয়েছে, এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব। তো এটা আজকে দুপুরবেলা লেট হয়ে গেলে ভাত খাওয়ার। এই যে মাছটা যদিও চাষের, মাছটা এত মজা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা হয়েছে। আর হচ্ছে টমেটো দেওয়া হয়েছে, তো টক টমেটো। তো এই যে আমি মাছ কিন্তু একবারে বোনা করি না, কারণ হচ্ছে কি শুকনো করলে শিং মাছ মজা লাগে না, একটু জল রাখলে কিন্তু শিং মাছ অনেক বেশি মজা হয় মাখা। তো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন।